কোনো কথা হবে না, কোনো কথা না। ব্রেন খোলো, মাথা খোলো, কী খেলবে সব খোলো, যা ইচ্ছা তাই বলো। তোমরা হেটার্স, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই বলো। তোমরা রোজ রোজ বাবা বদলাও, কোনো দিন অস্ট্রেলিয়া, কোনো দিন ইংল্যান্ড, কোনো দিন সাউথ আফ্রিকা। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, ঠিক আছে? আর কথা বলবে না, কথা হবে না, ঠিক আছে? গালাগালিটা শুধু মুখে আসছে না। বেসিক্যালি আমি এটা অ্যাটাক করছি বাংলাদেশিদের, সব বাংলাদেশিদের না। যেসব বাংলাদেশি পেজ আর যেসব বাংলাদেশি ব্লগার বা ইউটিউবার যারা আছে, যারা উল্টো পাল্টা ইন্ডিয়াকে নিয়ে বলে, যারা এক্সকিউজ দেয়, চুর, চানাচুর, আম্পায়ার চুর, ম্যাট চুর, সব চুর, বিসিসিআই চুর, তোরা চুর, তোরা চুর, খেলতে পারিস না, তোরা চুর। আর ইনজামামুল হক, আপনার জন্যে যথেষ্ট রেসপেক্ট ছিল, এক সময় আপনাকে আমি খুব রেসপেক্ট করতাম, কারণ আপনি অ্যাজ এ প্লেয়ার খুব ভালো ছিলেন। যে উল্টো পাল্টা মন্তব্য করে কি মন্তব্য করেন? আপনার দেশ ইউএসএর সঙ্গে ম্যাচ জিততে পারে না। লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল তো ঘষে মেজে অন্যের দয়া দাক্ষিণায়। আমরা আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, উই আর দ্য নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, উই আর দ্য নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। 2024 T20 চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া। আপনারা গিয়ে পরোটা ভাজুন, পরোটা রাস্তায় পরোটা ভাজুন। যে ইন্ডিয়ার এগেনস্টে বলেছেন তারা জাস্ট চুপ, জাস্ট শাট আপ, কোনো কথা হবে না। উই আর দ্য নিউ চ্যাম্পিয়ন। বাংলাদেশ তোরা জীবনে কথা বলবি না। যেসব বাংলাদেশি সারাদিন ফেসবুকে ছড়িয়ে বেড়া, সেটা ওই, সেটা সেই, সেটা সেই, ইন্ডিয়া ধারে কাছে তোরা আসিস না, ধারে কাছে না। এই ওয়ার্ল্ড কাপটা জাস্ট স্পেশাল, জাস্ট স্পেশাল। সবার থেকে রিভেঞ্জ নেওয়া হয়েছে, সবার থেকে। মিচেল মার্শ ওয়ার্ল্ড কাপের ওপর পা রেখেছিল, পা। রেসপেক্ট করতে জানতে হয়, ওয়ার্ল্ড কাপটা রেসপেক্টের জিনিস। আর ইনজামামুল হক, রেসপেক্ট আর্ন করতে হয়, কেউ রেসপেক্ট দেয় না। আপনি রেসপেক্ট আর্ন করেছিলেন আপনার খেলার মাধ্যমে, কিন্তু ফাইনালি আপনি আপনার সেই সব রেসপেক্ট হারিয়েছেন। ইচ্ছা নেই আপনাদের ব্যাপারে কথা বলার, ইচ্ছা নেই, তাও বলছি। অনেক কিছু বলেছেন আমাদের দেশকে নিয়ে, আমাদের আসে যায় না। আপনারা জিতুন, আরুন কী করলেন, আমরা আমাদের ভালো নেই আনন্দে থাকি, আমাদের দরকার নেই কোন দেশ খারাপ খেললো। আমরা আপনাদের মতো বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কারো গাড়ি করতে যাই না। খেলেছি, খেলার মাধ্যমে রেভেঞ্জ নিয়েছি। অস্ট্রেলিয়াকে হারিয়েছি, 2023-এর বদলা নিয়েছি। ইংল্যান্ডকে হারিয়ে 2022-এর বদলা নিয়েছি। সাউথ আফ্রিকা যথেষ্ট ভদ্র টিম, তাদের সঙ্গে বদলা নেওয়ার কোনো কথা আসছে না। স্টিল খেলেছি, জিতেছি। আমরা সেই টিম যারা কিনা রানা বল থেকে T20 ম্যাচ জিততে পারি। রানা বল, জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ড নাম্বার 1 বলার, কেউ নেই ধারে কাছে। অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান কিং, দ্য কিং ইজ বিরাট কোহলি, দ্য কিং কোহলি, অনলি ওয়ান হিটম্যান, রোহিত গুরুনাথ শর্মা। তো চুপচাপ কথা, কোনো কথা নেই, সব চুপ। 50টা কেন 50,000 গালাগালি দিতে পারতাম, কিন্তু আমি কাউকে ডিসরেসপেক্ট করি না। আমরা ভারতবাসী ডিসরেসপেক্ট করি না। আর যদি কোনো আমার ভারতবাসী বন্ধু গালাগালি দিতে, তার বেশ করেছে। যদি একজন ভারতবাসী গালাগালি থাকে, তো আরও 10টা ভারতবাসী গালি মনে ছিল তারা দেয়নি, তারা দিয়েছে, বেশ করেছে। আপনারা গালাগালি দিয়েছেন কি জানি না, বাট সারাদিন আপনারা পিছনে চুর, ওই চুর, আইসিসিকে কিনেছে, বিসিসিআই, আইসিসি, হ্যান প্যান। আরে ভাই, মাঠে নামো খেলো, মাঠে নামো খেলো। উই আর দ্য ফাইটার, উই আর দ্য ফাইটার। রানা বল থেকে ম্যাচ বার করেছি, রানা বল থেকে। অনেক বকে নিয়েছি, রেগে গেছি, বাট আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। এর থেকে খুশি আর কিছু নেই, এর থেকে কিছু হতে পারে না। উই আর দ্য নিউ চ্যাম্পিয়ন। ফাইনালি বিরাট কোহলি আরও একটা ওয়ার্ল্ড কাপ পেল। রোহিত শর্মা তার হার্ডওয়ার্ক, তার ডিটারমিনেশন, সেও একটা ওয়ার্ল্ড কাপ পেল। জাসপ্রীত বুমরা, সমগ্র ইন্ডিয়ান টিম যারা হার্ডওয়ার্ক করেছে, কোনো এক্সকিউজ দেয়নি। আমরা 2023-এ হেরেছিলাম, কিন্তু কোনো এক্সকিউজ আমরা দেইনি। 10টা ম্যাচ জিতেছি, জাস্ট একটা ম্যাচ হেরেছিলাম, কিন্তু আমরা এক্সকিউজ দেইনি। ফাইনালি আমরা চ্যাম্পিয়ন, 4th টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো যাদের জ্বলছে জ্বলুক, যাদের ফাটছে ফাটুক, আমাদের ভারতবাসীদের ভাই কিছু আসে যায় না। আমরা সব দিক দিয়ে ওয়ান। উই আর দ্য চ্যাম্পিয়ন। আজকের মতো যথেষ্ট ছিল আপনাদের বলার জন্যে।
আগামী দিনে যেন কোনো বাংলাদেশিকে না দেখি, সে তোদের ব্যাপার, তোরা বাবা চেঞ্জ করবি কী করবি, তোরা মানে ইন্ডিয়ান এগেন্সে যেই খেলে ওই কে নাকি বলে কলা গাছের সঙ্গে কলা গাছকে সাপোর্ট করে, ঠিক আছে কলা গাছকে তোরা সাপোর্ট কর, দরকার পড়লে তোদের দেশ বাংলাদেশের সঙ্গে কলা গাছকে খেলা, কলা গাছকে জেতা। আর ওই বলেছিলাম না ওই তোরা তো মোটামুটি প্রথমেই জাঙ্গিয়া কাপ নিয়ে, সরি জাঙ্গিয়া না লুঙ্গি কাপ নিয়ে বাড়ি ফিরছিলিস, তাও শেষে গিয়ে আফগানিস্তানের সঙ্গে খেলিয়ে বলা হয়েছিল যে ওদের সঙ্গে একটু কম সম রান করিস, যাতে শেষমেশ শুধু লুঙ্গি নিয়ে যাবে, স্যান্ডো গেঞ্জি কাপটা নিয়ে যায়, তো সেটাও নিতে পারিস নি তোরা। তো শেষমেশ তোরা ওই ছেঁড়া জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি এমনি তোরা বাড়ি ফিরে চলে গেছিস, আর ওখানে গিয়ে কান্নাকাটি করেছিস। তোরা ওটাই ডিজার্ভ করিস, তোরা রেসপেক্ট জীবনে পাবি না, হেরে গেছিস। 1986-এ প্রথম খেলেছিস তোরা, অলমোস্ট 2 দশক হয়ে গেছে, আজ অব্দি কিছু করতে পারিস নি, 2-1টা টিমকে 2-একবার হারানো ছাড়া। এখনও কিছু বড় বড় টিমকে তোরা টেস্টে হারাতে পারিস নি। সেখানে আফগানিস্তান যথেষ্ট রেসপেক্ট করে অন্যান্য টিমগুলোকে, তারা খেলে, তারা জেতে। তো ভাই তোরা সারাদিন কেঁদে যা, আইসিসি চুর, আম্পায়ার চুর, মাঠে ভূত আছে, বলে ডিভাইস আছে, ব্যাটে রকেট আছে, ওই রকেটে চড়ে তোরা চলে যা, অন্য গ্রহেতে চলে যা। যাক ভাই, এখন আমাদের সেলিব্রেশনের টাইম, উই আর দ্য চ্যাম্পিয়ন। তো এখন হবে সেলিব্রেশন, চললাম, তোরা এবার ফাট, তোরা জল, তোদের ব্যাপার তোরা বোঝ, যা ভয়া পাক।